গত ৪৮ ঘন্টায় কাশ্মীরের শান্ত উপত্যকায় যা হয়েছে সেটা কি স্রেফ একটা জঙ্গি হামলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর চক্রান্ত যার সুতো বাঁধা রয়েছে ইসলামের আর্মি হেডকোয়ার্টারে? কেন আমি আপনাকে এই কথাটা বললাম? কারণ অন্তর্নাগে পুলিশ অফিসার আসিক হোসেন কুরেশিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হলো। কুলগামে ছত্তিশগড় থেকে আসা নিরাপরাধ ওই যে শ্রমিকগুলো রক্ত ঝরানো হলো। কেন ঠিক এই মুহূর্তে পাকিস্তান আবার কাশ্মীরকে রক্তাক্ত করতে চাইছে? বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি বা জিওপলিটিক্যাল যে নিউজ, কিন্তু আমরা দেখছি যা, কিন্তু আপনাদের ভেতরে কিন্তু আরও বড় কিছু চলছে। আমরা কথা বলবো সেই সিস্টেম কোলাপস নিয়ে যা পাকিস্তানের খোদ স্বরাষ্ট্রপ্রধান স্বীকার করেছেন। আমরা দেখাবো কিভাবে বালুচিস্তান থেকে খাই পাখতুনখোয়া পুরো পাকিস্তান এখন একটা তাসের ঘরে দাঁড়িয়ে আছে, আর এই ঘর যাতে ভেঙে না পড়ে তার জন্য জেনারেল আসিম মুনি কি তবে ভারতের সাথে একটা সর্বাত্মক যুদ্ধ চাইছেন? দেখুন, আপনি যদি মনে করেন এটা স্রেফ একটা ভারত আর পাক একটা বিবাদ ঘটছে সেরকম ঘটবে, তবে আপনি ভুল করছেন। আজ আমরা জিওপলিটিক্সের সেই ডার্ক সাইড উন্মোচন করব, আমি আপনাকে প্রথম বললাম। কারণ আসন্ন নভেম্বরের আগেই কি দক্ষিণ এশিয়ার বড় কোনো ম্যাপ বদল হতে চলেছে তা আপনি ভিডিওর এন্ডেই বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। নমস্কার, আইএনটি বাংলাতে আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো আছেন। কাশ্মীরের গত কয়েকদিনের হামলার ধরনটা একটু মন দিয়ে বুঝুন। হামলা করেছে কারা? টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এখন প্রশ্ন হলো, এই টিআরএফ আসলে কারা? জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা জানেন টিআরএফ হলো লস্কর ই তেইবারের একটা ব্র্যান্ডেড মুখোশ। কেন এই নাম বদল? কারণটা কি জানেন? কারণটা হলো পাকিস্তানের এই এফএটিএফ বা আন্তর্জাতিক মহল থেকে তাদের নিজেদের নজর বাঁধতে চাইছে। তারা দুনিয়াকে দেখাতে চাইছে যে এগুলো কোনো বিদেশি জঙ্গি সংগঠন নয়, এগুলো কাশ্মীরের ভেতরকার সমস্যা। কিন্তু সত্যটা হলো অন্য। এই হামলার টাইমলাইনটা দেখুন। আর্টিকেল ৩৭০ ধারা যাওয়ার পর কাশ্মীর যখন উন্নয়নের পথে হাঁটছে, যখন পর্যটন রেকর্ড ব্রেক করছে, মানুষ যাচ্ছে, ঠিক তখনই পাকিস্তান মরিয়া হয়ে উঠেছে। কেন? কারণ জেনারেল আসিম মুনির কুর্সির এখন টলমল। আসিম মুনি এখন পাকিস্তানে এমন একটা আর্মি চিফ যাকে তার নিজের দেশের মানুষ আর আগের মতো ভয় পায় না। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আগে পাকিস্তান আর্মি যা বলতো সেটাই ছিল আইন। তাই আসিম মুনি তার নিজের দাপটটা ফিরে চাইছেন। আর পাকিস্তানের দাপট ফিরে যাওয়ার একমাত্র রাস্তা হলো ভারতের উপর হামলা চালানো। এটা একটা খুব পুরনো বা নোংরা খেলা, বুঝেছেন? যখন পাকিস্তানের ভেতরে গন্ডগোল বাড়ে তখন তারা কাশ্মীরে আগুন লাগায় যাতে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া যায়। মানে ভাবুন, পাকিস্তানের অবস্থাটা একবার আপনি কল্পনা করুন। আমরা স্রেফ একটা নিউজ দেখি, কিন্তু কতটা গভীরতা আছে যদি আমি আপনাকে দেখাই। পাকিস্তানের আর্মির ক্ষমতা এখন স্রেফ একটা সূর্য ডোবার পর্যন্ত। মানে এটা শুনে আপনার অবাক লাগছে, কিন্তু এটাই কিন্তু বালুচিস্তানের বাস্তব অবস্থা। বালুচিস্তানের বালোচ লিবারেশন আর্মি মানে বিএলএ এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেন তারা যখন খুশি পাকিস্তানের আর্মির কনভয় উড়িয়ে দিচ্ছে। একটা মজার বিষয় শুনলে আপনি অবাক হবেন। পাকিস্তানের যিনি আর্মি আছেন তারা কন্টেনমেন্ট থেকে বেরোতে ভয় পায়। খাইবার পাখতুনখোয়ায় টিটিপি এখন নিজেদের চেকপোস্ট বসিয়েছেন। মানে এই সম্পূর্ণ ব্যাপারটা কল্পনা করে ভাবুন, কোন অবস্থায় পৌঁছানোর পর এই জায়গায় এসছে, মানে নিজের দেশের ভিতরে কি অবস্থা। কিন্তু পাকিস্তান তো কাগজ কলমে একটা পরমাণু শক্তিধর দেশ। তাদের এত বিশাল আর্মি স্রেফ কি মানে ডুগডুগি বাজানোর জন্য? তাই পাকিস্তান আর্মি এই অসহায়ত্ব যখন জনসমক্ষে চলে আসছে মানে আমাদের সামনে, তখন আসিম মুনির আর কোনো অপশান খুঁজে পাচ্ছেন না। মৌলানা ফজলুর রেহমান, যিনি পাকিস্তানের একটা বড় রাজনৈতিক নেতা, তিনি নিজেই স্বীকার করেছেন যে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার বড় অংশ এখন ইসলামীবাদের নিয়ন্ত্রণের বাইরে। আর্মি যেখানে দিনে পাহারা দেয় আর রাত্রে হতেই এই যে মানে বিএলএল বা টিটিপির রাজত্ব শুরু হয়ে যায়। এই ডুয়েল পাওয়ার বা দ্বৈত শাসন কোনো দেশ বা আর্মির জন্য চরম লজ্জা। আসিম মুনি এই লজ্জাকে ঢাকতে চাইছেন ভারতের বিরুদ্ধে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে, বুঝেছেন? এবারে আপনি ভাবছেন কিভাবে, সেটাই জানাবো এই ভিডিও সব থেকে শকড করে দেওয়ার
পাটের মতো। পাকিস্তানের ইন্টায়ার মিনিস্টার মহসিন নাকাবি সম্প্রতি একটা সভায় যা বলেছেন তা কোনো দেশের ইতিহাসে বিরল। তিনি বলেছেন সিস্টেম কোলাপস করে গেছে, আপনারা 10 বছর পরেও এখানে বসে থাকবেন এবং সমস্যা একই থাকবে পাকিস্তানের মধ্যে। এবারে আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তাদের সিস্টেম মারা গেছে বা ভোগে চলে গেছে, সেই দেশের আর হারানোর কি আছে? যখন কোনো সিস্টেম কোলাপস করে তখন সেই দেশ হয় গৃহযুদ্ধের দিকে পুরো মুখী। না বাইরের কোনো দেশের সাথে যুদ্ধ জড়ায়, না বলা যায় কোনো পাশাপাশি হেল্প পায়। আসিম মনির দ্বিতীয় রাস্তাটা বেছে নিয়েছেন। কি? আসিম মনি চাইছেন কাশ্মীরে এমন কিছু হামলা করতে যা ভারতকে রিয়াক্ট করতেই বাধ্য করবে। তিনি চাইছেন ভারত যে কোনো আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করে। কেন? কারণ ভারতের হামলা করলেই আসিম মনি বলতে পারবেন গর্বের সঙ্গে ইন্ডিয়া অ্যাক্ট করেছে, এবার সব ঝগড়া ভুলে গিয়ে আমরা আর্মির পাশে দাঁড়াবো। এটা স্রেফ জিওপলিটিক্যাল নয়, এটা হলো একটা পচে যাওয়া সিস্টেমকে টিকে রাখার শেষ চেষ্টা। এইভাবেই কিন্তু পাকিস্তান পরপর করে তার নিজের এই প্ল্যানগুলো কাজে লাগাচ্ছে। কিন্তু পাকিস্তানের আর্মি এখন দেশ শাসনের চেয়ে বেশি মন দিয়েছে ব্র্যান্ডিংয়ে। জানেন, সোশ্যাল মিডিয়া আসিম মনি এমনভাবে ভিডিও এডিটিং করে ছাড়া হয় তিনি কোনো হলিউডের সীমানার আমাদের যে শাহরুখ খান বা সলমান খান বা যাই হোক নতুন নতুন নায়কের মতো হিরো ছাড়ছে, পুরো ফুললি এডিটিং করে ট্রেনের গায়ে বড় বড় ছবি লাগানো হচ্ছে। একে জিওপলিটিক্যাল ভাষায় বলা হয় কি জানেন? পারসেপশন ম্যানেজমেন্ট। কিন্তু পারসেপশন দিয়ে কি সাধারণ মানুষের খিদে মেটে? পাকিস্তানে মানুষের এখন পেটে যা খিদে, সামান্য আটার জন্য মানুষ খুনোখুনি করছে, বিদ্যুতের বিল দিতে না পেরে মানুষ আত্মহত্যা করছে। আটার দাম আমাদের ভারতে যেখানে 30 থেকে 40 টাকা, সেখানে প্রায় 300 টাকার কাছাকাছি ছড়িয়ে গেছে। আসিম মনি জানেন এই ক্ষোভের আগুন যে কোনো সময় আর্মির হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডিতে ঢুকে পড়বে। তাই মানুষের এই সারভাইভাল ইনস্টিংস বা বাঁচিয়ে রাখার লড়াই তিনি দেশপ্রেমের লড়াইয়ে বদলে দিতে চাইছেন। তিনি সাধারণ মানুষকে বোঝাচ্ছেন যে ভারত পাকিস্তানকে আক্রমণ করতে আসছে, তিনি ব্রহ্মাস্ত্র মিসাইলের ভয় দেখাচ্ছেন। অথচ সত্যটা হলো ভারত এখন নিজের জিডিপি এবং গ্লোবাল সাপ্লাই চেইন নিয়ে প্রচুর ব্যস্ত। ভারত এখন পাকিস্তানের দিকে তাকানোর সময় নেই। কিন্তু আসিম মনির নাছোড়বান্দা, কারণ ভারত যদি ভিলেন না হয় তবে আসিম মনি হিরোর হতে পারবেন না কখনো, তাই না? এইটাই তো পয়েন্ট। তাই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বর্তমান ভূমিকাটা অনেকটা সেই পাড়ার বকেটা ছেলের মতো, যে বড়দের ঝগড়ার মাঝখানে হুট করে ঢুকে পড়ে ফায়দা লুটতে চায়। আমেরিকা এখন গাজা পিল স্টিল নিয়ে প্রচুর ব্যস্ত, কারণ ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফেরার জন্য ছক কষছেন। আর পাকিস্তান সেখানে গিয়ে বলছে আমাদের সাথে নিয়ে নিন, আমরা তুরুপের দাস পাঠাবো আপনার জন্য। ভারতের এই ডিলে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ভারত পরিষ্কার বলে দিয়েছে কি, নো থ্যাঙ্কস, আর না। ভারত জানে আমেরিকার এই প্রক্সি যুদ্ধে জড়িয়ে কোনো লাভ নেই। ভারত এখন জিও পলিটিক্যালের সেই উচ্চতায় আমরা নিজেদেরকে যেতে পেরেছি যেটা আমরা আমাদের শর্তে দুনিয়া চালাই, আর কারোর শর্ত আমরা মানি না। এইদিকে আমাদের পাশে ইউএই যাকে বলা যায় দুবাই, ওখানকার আরব আমির শাহী পাকিস্তানের কাছে $3.5 বিলিয়ন ফেরত চেয়ে বসছে। টাকা দেওয়ার ক্ষমতা পাকিস্তানের নেই, সেটা আপনি বুঝে গেছেন। ইজ্জত ধুলোয় মিশে গেছে পুরো। তাই পাকিস্তান এখন মরিয়া হয়ে উঠেছে, আমেরিকার রিমোট কন্ট্রোল হতে চাইছে। তারা চাইছে আমেরিকা যেন তাদের ঋণের বোঝা হালকা করে দেয়, আর পাকিস্তানের বদলে পাকিস্তানকে একটা প্রক্সি দেবে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এলে কি ইকুয়েশন ঠিক থাকবে? ট্রাম্প মোদিরও বন্ধু, খুব ভালো, এটা আসিম মনি ভালো করেই জানে। তাই নভেম্বরের আগেই তিনি খেলাটা শেষ করতে চাইছেন। এই জন্য ভিডিও শুরুতে আমি আপনাকে বলেছিলাম। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, হয়তো আপনি জানেন। তিনি বলেছেন অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়নি। এই একটা লাইন ইসলামাবাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। অপারেশন সিন্দুর মানে কি? এটা হলো ভারতের সেই রণকৌশল যেখানে আমরা পাকিস্তানের এই নোংরা খেলাটার জবাব আমরা দিতে পারি, তাদের ঘরে ঢুকে গিয়েই যাতে মারতে পারি। কলকাতায় যেখানে বড় আড্ডা হয়, কেউ আপনাকে জিজ্ঞেস করে যে দাদা, পাকিস্তান কি আসলে আমাদের জন্য বড় বিপদ? আপনার উত্তর কি হওয়া উচিত? না, পাকিস্তান এখন ভারতের জন্য বড় বিপদ নয়।
বিরক্তকর দেশ। কেন বললাম? মানে বর্ষাকালে মশা কামড়ালে যেমন আমাদের বিরক্ত লাগে, ঠিক একই মহল। পাকিস্তানের অবস্থা পুরো খারাপ। ভারত এখন ব্রহ্মাস্ত্র মিসাইল টেস্ট করছে, আমাদের নেভি আরব সাগরে দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের ইকোনমি কিন্তু $5 ট্রিলিয়ন দিকে এগোচ্ছে। কিন্তু ওদিকে পাকিস্তান কিন্তু পাকিস্তানের পাখা কেটে দেওয়া হয়েছে। আসিম মুনি যতই ফটোশ্যুট করুন, ভারতের মিসাইল রেঞ্জ থেকে তিনি বাঁচতে পারবেন না। ভারত এখন আর ডিফেন্সিভ মুডে নেই, ভারত এখন প্রোঅ্যাক্টিভ। আমরা স্রেফ বদলা নেই না, আমরা অ্যাটাকের সোসাইটিটাকে শেষ করে দিই। আসিম মুনির এই নতুন ভারতকে চিনতে হয়তো ভুল করছেন, বা হয়তো এটা চাল। আর এই ভুলটাই হবে পাকিস্তানের ইতিহাসে সব থেকে বড় ভুল। কেন? কারণ অনেকে বলে পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর কবে ভারতের সাথে মিলবে। এই কথাটা কি জানেন? এটা ভারতকে কিছুই করতে হবে না, পাকিস্তান নিজেই পিওকে হারিয়ে ফেলবে। মুজাফরবাদ থেকে রাওয়ালকোট এখন সর্বত্র বিরোধের আগুন। মানুষ বলছে আমাদের ভারতের সাথে থাকতে দাও, অন্তত দুবেলা পেট ভরে খেতে দেওয়াবো তো। বালুচিস্তানের ডেথ স্কোয়াড তৈরি করেছেন পাকিস্তানের আর্মি। তারা সাধারণত বালুচদের লুকিয়ে রেখেছে, কিন্তু তাতে কি আন্দোলন থামছে? না, বরং এতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আসিম মুনির এখন এমন এক পরিস্থিতির শিকার হয়েছেন যে তিনি নিজের দেশের ভেতরেই ঘেরাও হয়ে আছেন। তার আর্মি এখন ইউনিফর্ম খুলে সিভিল ড্রেসে ঘোরে, যাতে মানুষ তাদেরকে না চেনে। একবার ভাবুন, যে দেশের আর্মির এই হাল, তারা কাশ্মীর জয় করার কথা কেন স্বপ্ন দেখছে বা কীভাবে ভাবছে, কোন বেসিসে ভাবছে? এটা কিন্তু আপনার মনে কোশ্চেন এসছে। দেখুন, যদি আপনি আপনার দেশকে ভালোবাসেন বা এই ডিটেল জিওপলিটিক্যাল আলোচনা ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ। কারণ এরপরে যেটা বলবো সেটা হচ্ছে একদম আসল জিনিস। তাহলে কি, আমরা ভিডিওর এখন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায়। নভেম্বর মাস আসছে, কেন জরুরি? কারণ আমেরিকার নির্বাচন। যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরেন, তবে পাকিস্তানের চামচাগিরি আর কোনো কাজে আসবে না। ট্রাম্পের জামানায় পাকিস্তান স্রেফ একটা কোণঠাসা হয়ে গেছিল। আসিম মুনি জানেন, ট্রাম্প আসার আগে যদি তিনি ভারতের সাথে একটা বড়সড় কনফ্লিক্ট বা দাঙ্গা লাগিয়ে দিতে পারেন, তবে তিনি বিশ্ববাসীর নজর কাড়তে পারবেন এবং নিজের ক্ষমতা ধরে রাখতে পারবেন। আসন্ন সপ্তাহগুলিতে কাশ্মীর এবং পিন গ্রিক বা ছোট ছোট হামলা হতে পারে, কিন্তু ওটা হওয়ার সম্ভাবনা প্রচুর। আসিম মুনি চাইছেন ভারত যেন রেগে গিয়ে রিয়াক্ট করে, কিন্তু ভারতের স্ট্র্যাটেজি এখন অনেক বেশি ঠান্ডা মস্তিষ্কে। আমরা স্রেফ বন্দুক নিয়ে লড়ি না, আমরা ইকোনমি এবং ডিপ্লোম্যাসি এবং পাকিস্তানকে চারিদিক থেকে যাতে শ্বাসরোধ করা যায়, তার জন্যই আমরা চেষ্টা করছি। দেখুন, আর্মিরা তো আর্মি করছেন, কিন্তু আমাদের অজিত ডোভাল স্যার, জয়শঙ্কর স্যার, এরা কিন্তু ফুললি অ্যাক্টিভ। তাই একটাই কথা বলবো এইখানে, তাই ভিডিও শুরুতে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, ভারতের পরবর্তী পদক্ষেপ কি? এটা কি অপারেশন সিন্দুর হতে চলেছে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রস্তুতির মধ্যে। ভারতের ব্রহ্মাস্ত্র এখন মেপে মেপে চালানো হচ্ছে। আসিম মুনি যতই ট্রেনের গায়ে নিজের ছবি লাগান বা ফিক্সড একটা মার্শাল হওয়ার স্বপ্ন দেখুন, জিওপলিটিক্যাল রুল বাস্তব নয়। যে দেশ মিথ্যের উপর দাঁড়িয়েছে সেই দেশের বেশি দিন টেকে না। পাকিস্তান এখন স্রেফ সময়ের অপেক্ষা। আসিম মুনির শেষ জুয়া হয়তো কয়েক মাসের মধ্যে ওকে একটা জায়গা দেখিয়ে দেবে, ওকে ওর চেয়ার থেকে নামিয়ে দেবে। কিন্তু পাকিস্তানের কফিনের শেষ পেরেকটা অলরেডি পোতা হয়ে গেছে ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্মার্ট ফরেন পলিসি। পাকিস্তান এমন এক জায়গায় নিজেকে নিয়ে গেছে যেখানে তাদের চিল্লালেও কেউ তাকে শুনতে পাবে না, কোনোদিন কেউ হেল্প। আপনার কি মনে হয়, ভারত কি আবার ঘরের ভেতরে ঢুকে মারবে, নাকি ইকোনমি ইট দিয়ে ওদেরকে পুরো শেষ করবে, ঠাসা করবে পাকিস্তানকে? আপনার কমেন্ট আপনি অবশ্যই ভিডিও শেষে জানাবেন এবং এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের, কারণ এমন ধরনের জিওপলিটিক্যাল নিউজ আমরা প্রত্যেক দিন আনার চেষ্টা করব এই সময়। তাই কারণে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।